মান সাল্লা আশারান ফি আউয়ালিন নাহার ওয়া আশারান ফি আখিরিন নাহার। আমার নবী বললেন, যে উম্মত সকালে দরবার আর বিকালে দরবার রাসূলের উপরে দরুদ পড়বে। কতবার বললাম? সকালে 10, বিকালে 10, কত হলো? 24 আওয়ার্স মাত্র 20 বার। যদি কোন উম্মত দরুদ পড়তে পারে না, লাতু শাফাআতি, এমন একটা দিন আসবে যেদিন কেউ কারো থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। দূরে দূরে সরা। এমন একটা দিন আসবে কিনা? আসবে সবার জন্য। ছেলে মেয়ে মা বাপকে চিনবে না, মা বাবা ছেলে মেয়েকে চিনবে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল ইয়াউমা তুজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। ওয়া আনযিরহুম ইয়াওমাল আযিফাতি ইযিল কুলুবু লাদাল হানাদিরি কাযিমিন মা লিযালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিয়্যুতা ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ও বান্দা, অন্তরে কি গোপন আছে সেটা আল্লাহ জানে। চোখের ইশারায় তুমি কাকে কি বললা, দুনিয়ার কেউ না বুঝলে আমার মালিক বুঝে ফেলেছে। বুঝে কি না? হ্যাঁ, সাওয়াউম মিনকুম মান আসাররাল কাওলা ওয়া মান যাহারা বিহি। আল্লাহ বলতেছেন, সাওয়াউম মিনকুম মান আসাররাল কাওল। ও দুনিয়ার মানুষ, তুমি গোপনে ওই আমাবস্যার রাজনীতে গহীর জঙ্গলে বসে আস্তে আস্তে একটা কথা বললে দুনিয়ার কেউ শোনে নাই। সাগরের তরঙ্গ তুফানে হামিংবার্ড নামে এক ধরনের মাছ আছে, কেজিতে কয়েক লক্ষ হয়। চিংড়ি মাছ যদি 5টা 1 কেজি হয় 5-এর মাছ, 10টা 1 কেজি 10-এর মাছ, তাই না? 20টা 1 কেজি হলে 20-এর মাছ। তাহলে বাবা কয়েক লক্ষ পিস 1 কেজি হয়। ওই ক্ষুদ্র মাছটি যখন সাগরের তরঙ্গ তুফানে ডানা দিয়ে বাড়ি মারে, পিপিলিকা গর্তের মধ্যে তার পাও মারে, এই আওয়াজ যেটা হয় আল্লাহ যেমন শোনে, আমি আব্দুল জব্বার মাইকে চিৎকার করতেছি, আল্লাহ আমার আল্লাহ এই আওয়াজটাও একই রকম শোনে। সাওয়াউম মিনকুম মান আসাররাল কাওল ওয়া মান যাহারা বিহি। এ কি এর বসস করব? ওয়া মান হুয়া মুস্তাকবিম বিল্লাইল। রাতের আধারে গোপনে তুমি কি বলতেছো আল্লাহ শুনতেছে। পালাবার জায়গা আছে? হ্যাঁ, অপরাধ করে এক দেশের থেকে আরেক দেশে আত্মগোপন করা যায়। যে হাদির শুটাররা দেখেন না, হাদির শুটার ভারতে যে সাক্ষাৎকার দিয়ে করছে, আমি ভারতে কি করবি আমার, দেখেননি? হ্যাঁ, দুনিয়ার মানুষ এক দেশ থেকে আরেক দেশে যে পালানো যায়, যায় না? যায় না? কোথায় যাইবি? আমার মালিক বলে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও মানুষদি, যদি আমার সীমারেখা অতিক্রম করে পালাবার সুযোগ থাকে, ফানফুযু, পালাও পালাও পালাই যা। আল্লাহ কয় লা তানফুযুনা, পালাইতে পারবি না।
পালাবার জায়গা আছে? আছে? ধরা খাওয়া লাগবে কি লাগবে? সাবাতু ইযিল্লুহুমুল্লাহু বিযিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, হাদিস আছে না, আবু হুরায়রা থেকে বর্ণিত। কষ্ট হচ্ছে মনে আপনাদের? কষ্ট হয়? এ বাবা, 7 শ্রেণীর মানুষ একমাত্র মহাসংকট বিপদের দিনে, কেমন বিপদের দিন, আমার রাসূল ইহশারুন নাস ইয়াওমাল কিয়ামাতি ফাতান হুরাতাহুর। ও দুনিয়ার বন্ধু, আমার রাসূল বলে, আয়েশা শোনো, কিয়ামতের ময়দানে মানুষের যখন হাসর করা হবে, খালি পায়ে, খালি গায়ে, খালি মাথায়, মাথায় কিছু থাকবে না। রোদ লাগলে মাথায় দেখেন না, হ্যাঁ, কিছু দেয়, রোদের তাপ যাতে কম লাগে। সূর্য মুঠো হাত মাথার উপরে আসবে, জমিনটা তামার হবে, সূর্যের 12টা মুখ মাথার উপরে ফেরানো হবে। সূর্য 9,30,00,000 মাইল উপরে এখন অবস্থিত। সূর্যের 12 মুখ ওপর দিকে, শুধু জমিনে পিঠটা ওই দিন বাটার উপরে ফিরাই দেওয়া হবে। মুঠো হাত মাথার বাড়বে, সুরমাদানির কাঠি যতটুক, অতটুক ব্যবধান থাকবে একজন মানুষের মাথার থেকে সূর্য। জমিন তামার হবে। তামার হবে এর পিছনে কারণ কি জানেন? কারেন্টের গতি হলো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, তথা 1,86,000 মাইল, তথা 3 লক্ষ কিলোমিটার। এই তামার গুণ হলো এক মাথায় কানেকশন লাগলে আরেক মাথায় ওই বিদ্যুৎ পৌঁছাইতে দেরি হয় না। এই জন্য জমিন যে পালা, এক জায়গায় কোনায় যা পালাইতে পারবা না। আমার নবীর স্ত্রী উম্মাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কান্নে, ইয়া রাসূলুল্লাহ, পর্দার আয়াত নাযিল হওয়ার পর আমার সারা দুনিয়ার কোন মানুষ দেখি নাই। আর রিজালু ওয়ান নিসা জামিআন ইয়ানজুরু বাযুহুম ইলা বায, একজন পুরুষ আর একজন মহিলার দিকে তাকাবে, একজন মহিলা একজন পুরুষের দিকে তাকাবে বস্ত্র অবস্থায়। এ কেমন করে সহ্য করবি? রাসূল বললেন, আয়েশা শুনে নাও, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বায। আল্লাহু আকবার। সাগরে যখন লঞ্চ ডুবে যায় তুফানে, বাঁচার চেষ্টা করে মানুষ, কার কাপড় আছে কার নেই এটা কি তাকাবে? সাহস পায়? সময় আছে? তুফানে সাগরে লঞ্চ ডুবে গেলে হেলিকপ্টারে সহানুভূতিশীল ছুটি আসে, সাতরাইয়া বাঁচা যায়। কিয়ামতের ময়দানে বাঁচার কোনো উপায় নাই। আছে? আছে? ও আয়েশা, তুমি শুনে নাও, চোখের পানি ফেলো না। কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু হবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ওই দিন একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকাবার সুযোগ পাবে না। কার গায়ে কাপড় আছে, কার গায়ে কাপড় নাই, এমন একটা ভয়াবহ দিনে আমার রাসূল বললেন, আমি রাসূলের পরে যদি সকালে 10 বার বিকালে 10 বার উম্মাত দুরুদে আমল করতে পারো, নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, ভয়াবহ দিনে কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ তোমার কাছে পৌঁছাবে। আল্লাহর কাছ থেকে জামিন মঞ্জুর করে আমি রাসূল তোমাকে জান্নাতুল ফেরদাউসের সুখের নিয়ে আমি পৌঁছায়া দেব। চলে বলো সুবহানাল্লাহ।